সম্মানিত মুসলমান মা এবং ভাই বোনেরা, আজকে আমরা উপস্থিত হয়েছি পবিত্র কোরআনের মাহফিলে। এই কোরআনের আইন দিয়ে যতদিন সমাজ চলবে, এই কোরআনের আইন দিয়ে যতদিন পরিবার চলবে, এই কোরআনের আইন দিয়ে যতদিন পর্যন্ত আমার আপনার বাংলাদেশের সংবিধান চলবে, ততদিন পর্যন্ত আমার আপনার পারিবারিক জীবনে, আমার আপনার রাজনৈতিক জীবনে, আমার আপনার বৈদেশিক জীবনে, আমার আপনার সমস্ত পৃথিবী জীবনে বিন্দু পরিমাণও মারামারি, হানাহানি, কাটাকাটি কাটতে পারে না, পারে না, পারে না। সিল্লা বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের আইন দিয়ে সমাজ গঠন করা দরকার আছে কি নাই? এই কোরআনের আইন দিয়ে পরিবার গঠন করা দরকার আছে কি নাই? কোরআনের আইন দিয়ে বাংলাদেশের সংবিধান গঠন করা দরকার আছে কি নাই? কোরআনের আইন আছে বলে আজ পরিবারটা সুন্দর, কোরআনের আইন আছে বলে আজ সমাজ সুন্দর, কোরআনের আইন আছে বলে আজ বাংলাদেশের সংবিধান সুন্দর, কোরআনের আইন আছে বলে আজ আমি আপনার ব্যক্তিগত জীবনটা সুন্দর। কথা বলেন ঠিক কিনা? কোরআন যদি না থাকতো আজ পরিবার চলতো না। কথা বলেন ঠিক কিনা? কোরআন যদি না থাকতো আজ বাংলাদেশের সংবিধানটা চলতো না। কোরআনের আইন যদি না থাকতো আজ আমি আপনি এই দুনিয়ার বুকে চলতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের আইন আছে বলে আজ পৃথিবীটা সুন্দর, কোরআনের আইন আছে বলে আজ বাংলাদেশের সংবিধানটা সুন্দর, কোরআনের আইন আছে বলে আজ আমার আপনার পরিবারটা সুন্দর। কথা বলেন ঠিক কিনা? কোরআনের আইন যদি বাংলাদেশের ভিতর না থাকতো বাংলাদেশ চলতো না। কোরআনের আইন যদি এই গ্রামের ভিতর না থাকতো গ্রাম চলতো না। কোরআনের আইন যদি এই বাংলাদেশের ভিতর না থাকতো, সিরাজগঞ্জের ভিতর না থাকতো, সিরাজগঞ্জ শহরটা কিন্তু চলতো না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের আইন যদি না থাকতো আরামে জাহেলিয়াত অন্ধকারের যুগে বসবাস করা লাগতো। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনকে যদি আমি আপনি মহব্বত করতে পারি রে বাজান, এই কোরআন দিয়ে যদি আজ আমি আপনি অনুসরণ করতে পারি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই কোরআনের সাথেই উঠাইবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনকে যদি আমি আপনি মহব্বত করতে পারি, এই কোরআনকে যদি আমি আপনি ভালোবাসতে পারি, এই কোরআনের উপর যদি আমি আপনি চলতে পারি রে বাজান, তাহলে ভাই আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে এই কোরআনের সাথে আমাকে আপনাকে আসর নাসর করাইবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার মহব্বত যদি মসজিদের সাথে থাকে রে বাজান, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাকে আপনাকে মসজিদের সাথে আসর নাসর করাইবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার মহব্বত যদি মসজিদে থাকে সাথে থাকে রে বাজান, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাকে আপনাকে মসজিদের সাথে উঠাইবেন। আমার আপনার মহব্বত যদি আলেমদের সাথে থাকে রে বাজান, আমার আপনার মহব্বত যদি আলেমদের সাথে থাকে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাকে আপনাকে ওই আলেমদের সাথে আসর নাসর করাইবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার মহব্বত যদি নামাজের সাথে থাকে রে বাজান, আমার আপনার মহব্বত যদি নামাজের সাথে থাকে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাকে আপনাকে নামাজের সাথে উঠাইবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এমনি ভাবে কোরআনের সাথে যদি আমি আপনি মহব্বত করতে পারি, এই কোরআনকে যদি আমি আপনি ভালোবাসতে পারি, এই কোরআনকে যদি আমি আপনি জীবন দিতে পারি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাকে আপনাকে কোরআন ওয়ালাদের সাথে হাসর নাসর করাইবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই মুহূর্তে যদি আমার আপনার ভিতর গান বাজনার অনুষ্ঠানের আয়োজন যদি করা হইতো, কথা বলেন ঠিক কিনা? যারা গান বাজনার অনুষ্ঠানের সাথে মহব্বত করবেন, যারা গানের অনুষ্ঠানকে মহব্বত করবেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই সমস্ত গান বাজনার সাথে হাসর নাসর করে
কথা বলেন ঠিক কিনা? সেই আল্লাহ তাআলা আমাকে আপনাকে কোরআনের মাহফিলের আয়োজন করার তৌফিক দান করেছেন, কোরআনে থেকে আমাদের মাঝে আলোচনা করার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ তাআলার নিয়ামতের উপর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? যেই আল্লাহ তাআলা আমাকে আপনাকে এখনো সুস্থ রাখছেন, যেই আল্লাহ তাআলা আমাকে আপনাকে এখনো সুস্থ রাখছেন, সুস্থতা হলো মহান আল্লাহ তাআলার দেওয়া সবচেয়ে বড় নিয়ামত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুস্থতা হলো মহান আল্লাহ তাআলার দেওয়া সবচেয়ে বড় নিয়ামত। কারণ আমার আপনার শরীরটা যদি সুস্থ থাকে আমাদের সকল কাজেই ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আপনার ভিতর যদি শরীরটা যদি সুস্থ না থাকে আমার আপনার কোনো কাজেই ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? সেই আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুটি হাত দান করেছেন কাজের জন্য, দুটি চোখ দান করেছেন দেখার জন্য, দুটি পা দান করেছেন হাঁটা চলা করার জন্য। এই দুটি চোখ কখনো টাকা দিয়ে কিনে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? দুটি হাত কখনো টাকা দিয়ে কিনে পাওয়া যাবে না, দুটি পা কখনো টাকা দিয়ে কিনে পাওয়া যাবে না। এই দুটি হাত কখনো টাকা দিয়ে কিনে পাওয়া যাবে না। মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুটি হাত দান করেছেন, দুটি পা দান করেছেন দেখার জন্য, দুটি চোখ দান করেছে। এই দুটি আল্লাহ তাআলা আমাকে আপনাকে হাত ছাড়াও তৈরি করতে পারতেন, দুটি পা ছাড়াও তৈরি করতে পারতেন, দুটি চোখ ছাড়াও তৈরি করতে পারতেন। এখন আল্লাহ তাআলা আমাকে আপনাকে হাসপাতালের বিছানায় ভর্তি করে রাখতে পারতেন। পারতেন না ভাই? এই আল্লাহ তাআলা আমাকে আপনাকে মুসলমানের ঘরে পাঠাইছেন রে বাজান। কথা বলেন ঠিক কিনা? যেই আল্লাহ তাআলা আমাকে আপনাকে মুসলমানের ঘরে পাঠাইছেন, আল্লাহ তাআলা যদি জান্নাত দান করেন মুসলমান জাতিকে জান্নাত দান করবেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে মুসলমান ব্যতীত হিন্দু খ্রিস্টানের ঘরেও তো পাঠাইতে পারতেন, যেই ঘরে জান্নাতের সুগন্ধ পাওয়া যাবে না। একমাত্র আল্লাহ তাআলা মুসলমান জাতিকে জান্নাত দান করবেন, সেই মুসলমানের ঘরে আল্লাহ তাআলা পাঠাইছেন। হাসপাতালে 1 ঘন্টা অক্সিজেনের দাম যদি 5,000 টাকা হয়, সেই আল্লাহ তাআলার 24 ঘন্টা বিনা পয়সায় আমরা অক্সিজেন ভোগ করতেছি। আল্লাহ কি টাকা পয়সা দেওয়া লাগে? যেই আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুস্থ রাখছেন, মুসলমানের ঘরে পাঠাইছেন, সেই মহান আল্লাহ তাআলার কাছে আবারও শুকরিয়া আদায় করে নেই। সবাই জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কোরআন মাজিদে ঘোষণা করে দিলেন, আমি প্রত্যেক জিন এবং মানব জাতিকে শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্যই সৃষ্টি করেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি প্রত্যেক জিন এবং মানব জাতিকে শুধুমাত্র কেবলমাত্র আমার আপনার ইবাদত বন্দেগী করার জন্যই সৃষ্টি করেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে ভাই নামাজ মহান আল্লাহ তাআলা দেওয়ার সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত। কথা বলেন ঠিক কিনা? নামাজ মহান আল্লাহ তাআলা দেওয়া সবচাইতে গুরুত্বপূর্ণ নিয়ামত। কারণ এই নামাজ আমার আপনার জীবনের নামাজ যদি আমার আপনার ভিতর থাকে রে বাজান, এই নামাজ নিয়ে যদি আমি আপনি কবর জগতে চলে যেতে পারি, এই নামাজ দিয়ে যদি আমি আপনি কবর জগতে চলে যেতে পারি বাজান, আশা করা যায় আল্লাহ তাআলা আমার আপনার মিজানের পাল্লাটা ডাইন হাতে দিয়ে আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ আছে আমার আপনার মুসলমান পরিচয় আছে, নামাজ নাই আমার আপনার কোন মুসলমান পরিচয় নাই। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব নবী মায়ের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তোমরা প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। প্রকৃত মুসলমান হয়ে যদি আমি আপনি মারা যেতে পারি রে বাজান, এই কোরআন নিয়ে যদি আমি আপনি মারা যেতে পারি, কোরআনের ভয় নিয়ে যদি আমি আপনি মারা যেতে পারি, জিকির নিয়ে যদি আমি আপনি মারা যেতে পারি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমার আপনার আমল নামায় ডান হাতে পাঠিয়ে আল্লাহ তাআলা আমার আপনার
জান্নাতের সার্টিফিকেট তৈরি করে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার আপনার ভিতরে যদি নামাজ না থাকে রে বাজার, আমার আপনার ভিতরে যদি কোরআন না থাকে, তাহলে ভাই কাল কিয়ামতের ময়দানে আমার আপনার বেঈমান হয়ে কবরে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই কারণে আমাদের সবাইকে নামাজ নিয়ে চলে যেতে হবে। বিশ্ব নবী মায়ের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, 5 ওয়াক্ত নামাজ তোমাদের বাড়ির সামনে দিয়ে প্রবাহিত একটি নদীর মতো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ তোমাদের বাড়ির সামনে দিয়ে একটি প্রবাহিত নদীর মতো। যেই ব্যক্তি ওই নদীকে নিয়মিত গোসল করে, যেই ব্যক্তি ওই নিয়মিত নদীতে নিয়মিত গোসল করে, তার ভিতর যেমন বিন্দু পরিমাণ ময়লা থাকতে পারে না, তেমনি ব্যক্তি যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ওই ব্যক্তির ভিতর কোনো পাপ আমল স্পর্শ করে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে ভাই আমাদের সবাইকে নামাজটা পড়তে হবে। নামাজ নিয়ে আমাকে আপনাকে কবরের জগতে চলে যেতে হবে। শুধু তাই নয়, বিশ্ব নবী মায়ের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে সমস্ত বান্দারাম, যে সমস্ত উম্মতেরাম 5 ওয়াক্ত নামাজ ফরজ নামাজ জামাতের সাথে আদায় করবেন, আমি আল্লাহ তাআলা ফজর থেকে শুরু করেন বাদেশা পর্যন্ত ফজর নামাজ, জোহরের নামাজ, এশারের নামাজ, মাগরিবের নামাজ, আসরের নামাজ জামাতের সাথে আদায় করবেন। আল্লাহ তাআলা সারা রাত ওই সমস্ত নামাজীদেরকে সারা রাত ইবাদত বন্দেগী করার জন্য, ইবাদত করার সওয়াব দান করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যে সমস্ত উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, বিশেষ করে ফজরের নামাজ এবং এশারের নামাজ জামাতের সাথে পড়বে, আমি ওই সমস্ত বান্দাদের সারা রাত ইবাদত করে করার সওয়াব দান করব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে ভাই নামাজ আছে, আমার আপনার মুসলমান পরিচয় আছে। নামাজ নাই, আমার আপনার কোনো মুসলমানের পরিচয় নাই। এবার উপরে ওঠে, উপরে না। নামাজ আছে, আমার আপনার মুসলমান পরিচয় আছে। নামাজ নাই, আমার আপনার কোনো মুসলমান পরিচয় নাই। এই কারণে ভাই তাজা ঈমান নিয়ে আমাদেরকে কবরে যাইতে হবে, পাকা ঈমান নিয়ে আমাদেরকে কবরে যাইতে হবে, শক্তিশালী ঈমান নিয়ে আমাদেরকে কবরে চলে যাইতে হবে। শক্তিশালী পাকা ঈমান নিয়ে আমি আপনি যদি কবরের জগতে চলে যেতে পারি না বাজার, আশা করা যায় আল্লাহ তাআলা আমাকে আপনাকে মিজানের পাল্লায় ডান হাতে আমলনামা দান করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ঈমানটা পাকা করার জন্য আমাদেরকে নামাজের কোনো বিকল্প নাই। কথা বলেন ঠিক কিনা? ওই ঈমানটা পাকা করার জন্য কোরআনের কোনো বিকল্প নাই। কাঁচা ঈমান দিয়ে, দুর্বল ঈমান দিয়ে কখনো আল্লাহর জান্নাতে টিকিট কখনো পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? ঈমানের পাওয়ার যদি থাকে রে বাজান, আমার আপনার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, আমার আপনার ভিতরে যদি কোরআনের আমল থাকে, তাহলে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আমার আপনার নেকের পাল্লা, মিজানের পাল্লা, আমার আপনার রহমতের পাল্লাটা ডান হাতে দিয়ে জান্নাতের ভিতরে দান করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে ভাই দুর্বল ঈমান নিয়ে কখনো জান্নাতের ভিতরে যাওয়া যাবে না। দুর্বল ঈমান নিয়ে কখনো আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। কাঁচা ঈমান নিয়ে কখনো আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। এই কারণে ভাই আমি আপনাদের সবাইকে দাওয়াত দিয়ে যাই, কোরআনকে মহব্বত করেন, ঈমানটা তাজা করেন। তাজা ঈমান নিয়ে কবরের ভিতর যদি চলে যান, ওই মুনকার নাকির আলাইহিস সালাম আমার আপনারকে অতি সহজ করে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের মাঝে এমনও মুসলমান আছে, মুসলমান হওয়ার সত্ত্বেও নামাজ পড়ে না, মুসলমান হওয়ার সত্ত্বেও কোরআন পড়ে না, মুসলমান হওয়ার সত্ত্বেও আল্লাহকে বিশ্বাস করে না। কথা বলেন ঠিক কিনা? এই কারণে ভাই আল্লাহ তাআলা নামাজি ব্যক্তিদের সবচেয়ে বেশি ভালোবাসেন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নামাজি ব্যক্তিদেরকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, এই নামাজটাকে বাধা দিয়ে বলতে থাকবেন, এই পাশ দিয়ে তুমি কখনো জান্নাতের ভিতর যাইতে পারবে না। আমার আপনার ভিতর
যদি নামাজ থাকে, এই নামাজ আমাকে আপনাদের জাহান্নামের রাস্তা বন্ধ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আপনার ভিতর যদি নামাজ না থাকে, আমার আপনার ভিতর কিন্তু জাহান্নামের রাস্তা খোলা। এইভাবে কাল কিয়ামতের ময়দানে নামাজি ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা প্রশ্ন করে বলবেন, দুনিয়ার বুকে আমি যে তোমাকে যৌবনকালটা দান করেছিলাম, এই যৌবনকালটা তুমি কোন কাজে ব্যয় করেছো রে যুবক? কথা বলেন ঠিক কিনা? আমি যে তোমাকে যৌবনকালটা দান করেছিলাম, এই যৌবনকালটা তুমি কোন কাজে ব্যয় করেছো? কথা বলেন ঠিক কিনা? যুবক, তুমি ইউটিউবের ভিতর ঘন্টার পর ঘন্টা সময় দিতে পারো, যুবক তুমি টিকটকের ভিতর ঘন্টার পর ঘন্টা সময় দিতে পারো, কিন্তু আল্লাহর বাণী মসজিদের মাইকে যখন আযান হয়ে যায়, তখন আর তোমার নামাজের কোনো খবর থাকে না। এ কেমন যুবক তুমি? তেমনি ভাবে যারা নামাজ পড়ে না, যারা নামাজ পড়ে না, যারা নামাজ পড়ে না, বেনামাজির জন্য আল্লাহ তাআলা শাস্তি স্বরূপ বিভিন্ন শাস্তির ব্যবস্থা করে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? যারা নামাজ পড়ে না, বেনামাজি ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা শাস্তি স্বরূপ রেখেছেন বিভিন্ন আযাব গজব। এই কারণে ভাই, বেনামাজিদেরকে আল্লাহ তাআলা সর্বমোট 15টি শাস্তি দিবেন। কয়টা শাস্তি? বেনামাজি ব্যক্তিদেরকে যারা নিয়মিত নামাজ পড়ে না, আল্লাহ তাআলা তাদের জন্য 15টি শাস্তি নাযিল করে রেখেছেন। তার মধ্যে 6টি শাস্তি আল্লাহ তাআলা দিবেন এই দুনিয়ার বুকে, 3টি শাস্তি দিবেন মৃত্যুর সময়, 3টি শাস্তি দিবেন কবরের ভিতর, আর 3টি শাস্তি দিবেন হাসরের ময়দানে। কথা বলেন ঠিক কিনা? আমাদের জানা দরকার আছে না ভাই? যারা নামাজ পড়েন না, যারা কোরআন পড়েন না, তারা আজকের এই আলোচনাটুকু শুনেন। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে যারা নামাজ পড়ে না তাদের জন্য আল্লাহ তাআলা বেনামাজি ব্যক্তিদের জন্য শাস্তি রেখেছেন মোট 15টি। তার মধ্যে 6টি শাস্তি রেখেছেন দুনিয়ার বুকে, 3টি শাস্তি রেখেছেন মৃত্যুর সময়, 3টি শাস্তি রেখেছেন কবরের ভিতর, আর 3টি শাস্তি রেখেছেন হাসরের ময়দানে। এইভাবে দুনিয়ার বুকে যারা নামাজ পড়ে না, বেনামাজিদের জন্য দুনিয়ার বুকে 6টি শাস্তির ভিতর প্রথম নাম্বার শাস্তি, ওই বেনামাজির হায়াত আল্লাহ তাআলা কমিয়ে দিবেন। নাউজুবিল্লাহ বলেন। যারা দুনিয়ার বুকে নামাজ পড়ে না, তাদের জন্য সর্বপ্রথম শাস্তি আল্লাহ তাআলা রেখেছেন, ওই বেনামাজিদের জন্য দুনিয়ার বুকে হায়াতটা কমে যায়। নাউজুবিল্লাহ বলেন। যারা নামাজ পড়েন, আল্লাহ তাআলা তাদেরকে হায়াতটা বাড়িয়ে দেন, আর যারা নামাজ পড়ে না, আল্লাহ তাআলা তাদের এই দুনিয়ার যুগের হইতে আল্লাহ তাআলা তাদের হায়াতটা কমিয়ে দেন। নামাজ পড়বেন, আল্লাহ তাআলা আপনাকে দীর্ঘস্থায়ী দীর্ঘদিন আল্লাহ তাআলা দুনিয়ার বুকে রাখবেন। নামাজ পড়বেন না, আল্লাহ তাআলা আপনার হায়াতটা আস্তে আস্তে নিম্ন স্তরে আস্তে আস্তে কমিয়ে দিবেন। কথা বলেন ঠিক কিনা? এইভাবে বেনামাজির জন্য দ্বিতীয় নাম্বার শাস্তি আল্লাহ তাআলা রেখেছেন, ওই বেনামাজি জীবনে কোনোদিন কোনো কাজে বরকত হয় না। কথা বলেন ঠিক কিনা? ওই বেনামাজির ভিতর দুনিয়ার ভিতর যত ধরনের কাজই করুক না কেন, ওই বেনামাজির ভিতর কোনো কাজেই বরকত আসে না। যারা নামাজ পড়ে, আল্লাহ তাআলা তাদের জন্য সকল কাজেই বরকত দান করেন, কিন্তু যারা নামাজ পড়ে না, তাদের কোনো কাজেই আল্লাহ তাআলা বরকত দান করেন না। তেমনি ভাবে বেনামাজিদের জন্য আল্লাহ তাআলা 3য় নাম্বার শাস্তি রেখেছেন, ওই বেনামাজির চেহারার সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বেনামাজির চেহারাটা আল্লাহ তাআলা নষ্ট হয়ে যায়। যে দেখেন, দুনিয়ার বুকে যারা নামাজ পড়ে, যারা কোরআনকে মহব্বত করে, তাদের চেহারা দেখেন, আর যারা নামাজ পড়ে না, যারা কোনদিন আল্লাহকে ভয় করে না, তাদের চেহারাটা দেখেন। কথা বলেন ঠিক কিনা? যারা নামাজ পড়ে, আল্লাহ তাআলা তাদের চেহারাটা অত্যন্ত নূরান্বিত করে দেন, আর যারা নামাজ পড়ে না, তাদের চেহারাটা আল্লাহ তাআলা কিন্তু নূরান্বিত করেন না। এই চেহারাটা হলো মহান আল্লাহ তাআলা দুনিয়ার বুকে 3য় নাম্বার শাস্তি রেখেছেন। এইভাবে যারা দুনিয়ার বুকে বেনামাজি, যারা কোনোদিনও নামাজ পড়ে নাই, তাদের জন্য আল্লাহ তাআলা 4 নাম্বার শাস্তি রেখেছেন, ওই বেনামাজি যদি আল্লাহর কাছে যত ধরনের
দোয়া করেন না কেন, কোন দোয়াই আল্লাহর দরবারে কবুল হয় না। ওই বেনামাজি যতই আল্লাহর কাছে দোয়া করে, ওই বেনামাজি দোয়া আল্লাহর কাছে কবুল হয় না। কথা বলেন ঠিক কিনা? এমনি ভাবে বেনামাজির 5 নাম্বার শাস্তি হলো, ওই বেনামাজি দুনিয়ার বুকে যত ধরনের নেক আমল করেন না কেন, সমস্ত নেক আমল বরবাদ হয়ে যায়। ওই বেনামাজি দুনিয়ার বুকে যত ধরনের নেক আমল করে না কেন, কোন নেক আমল তার কোনো কাজে আসে না। কথা বলেন ঠিক না? এগুলো হলো বেনামাজির শাস্তি। তেমনি ভাবে বেনামাজির 6 নাম্বার শাস্তি হলো, মৃত্যুর পূর্ব মুহূর্তে ওই বেনামাজির ভিতরে আযাব গজবের ফেরেশতা এসে তাকে বিভিন্ন ভাবে শাস্তি দিতে থাকে। নাউজুবিল্লাহ বলেন। আমার আপনার ভিতর যদি নামাজ থাকে রে বাজান, আমার আপনার ভিতর যদি কোরআনের ভয় থাকে, মৃত্যুর পূর্ব মুহূর্তে বিভিন্ন রহমতের ফেরেশতা আমার আপনার রূহটা নিয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার আপনার ভিতর যদি নামাজ না থাকে, আমার আপনার ভিতর যদি কোরআন না থাকে, আমার আপনার ভিতর যদি আল্লাহর ভয় না থাকে রে বাজান, মৃত্যুর পূর্ব মুহূর্তে আযাব গজবের ফেরেশতা এসে আমার আপনার রূহটা নিয়ে যাবে। এই যে 6টা হলো বেনামাজির শাস্তি। তেমনি ভাবে যারা নামাজ পড়ে না, মৃত্যুর পূর্ব মুহূর্তে আল্লাহ তাআলা 3টি শাস্তি তাদেরকে দান করবেন। কয়টা শাস্তি? বেনামাজিদেরকে 3টি শাস্তি আল্লাহ তাআলা মৃত্যুর পূর্ব মুহূর্তে দান করবেন। তার মধ্যে 1ম নাম্বার শাস্তি, ওই বেনামাজি যখন মারা যাবে, বিভিন্ন লাঞ্ছিত হয়ে, বিভিন্ন অবঘাত হয়ে, বিভিন্ন কষ্টকর করে এই দুনিয়া জগতে ওই বেনামাজি মারা যাবে। কার কথা? হাদিস কোরআনের কথা। ওই বেনামাজি যখন মারা যাবে, দুনিয়ার বুকে বিভিন্ন অপমানিত, লাঞ্ছিত, অতি কষ্ট হয়ে ওই বেনামাজি মারা যাবে। এইভাবে বেনামাজি যারা নামাজ আছেন, বেনামাজিদের জন্য 2য় নাম্বার শাস্তি হলো, ওই বেনামাজি মৃত্যুর পূর্ব মুহূর্তে ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে। নাউজুবিল্লাহ বলেন। ওই বেনামাজি 1ম শাস্তি, অপমানিত, লাঞ্ছিত হয়ে মারা যাবে। বেনামাজি 2য় নাম্বার শাস্তি, ওই যারা নামাজ পড়ে না তারা ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে। তেমনি ভাবে বেনামাজি 3য় নাম্বার শাস্তি, ওই বেনামাজি মৃত্যুর পূর্ব মুহূর্তে তার অসংখ্য পানি পিপাসা হবে। এই দুনিয়ার 7 দুনিয়া পানিও যদি বেনামাজিকে দেওয়া যায়, ওই বেনামাজির ভিতর পানি পিপাসা মিটবে না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এইভাবে বেনামাজির ভিতর কবরের ভিতর যে 3টা শাস্তি আল্লাহ তাআলা দান করবেন, তার মধ্যে বেনামাজির 1ম নাম্বার শাস্তি কবরের ভিতর হলো, ওই বেনামাজিকে যখন কবরটা চাপ দিতে থাকবেন, কবরের ভিতর যখন বেনামাজিকে চাপ দিতে থাকবেন, ওই বেনামাজিকে চাপ দেওয়ার সাথে সাথে আমার আপনার বুকের হাত পাথর সমস্ত একত্রিত হয়ে বেনামাজিকে বিভিন্ন ভাবে শাস্তি দিতে থাকবে। এইভাবে বেনামাজির 2য় নাম্বার শাস্তি কবরের ভিতর, ওই কবরের ভিতর বেনামাজির 2য় নাম্বার শাস্তি, ওই বেনামাজিদের জন্য দাও 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 করে আগুনের ভিতর জ্বলতে হবে। বিভিন্ন আগুনের ওই বেনামাজিকে শাস্তি দিতে থাকবে। তেমনি ভাবে বেনামাজির 3য় নাম্বার শাস্তি হলো, ওই বেনামাজিকে বিভিন্ন সাপ বিচ্ছু দ্বারা তাকে ধ্বংসন করতে থাকবে। তেমনি ভাবে বেনামাজির হাসরের ময়দানে 3টি শাস্তি হলো, ওই বেনামাজিকে যখন ফেরেশতা করে ডাকবেন, সাপ বিচ্ছু চারদিকে খুঁজতে থাকবে। কিভাবে বেনামাজিকে শাস্তি দেওয়া যায়? 2 নাম্বার শাস্তি হলো, ওই বেনামাজিকে যখন 30,000 বছর পুলসিরাতের রাস্তা যখন দিবেন, ওই পুলসিরাতের রাস্তা হবে চুলের চাইতেও চিকন, এমনকি আমাবস্যার রাত্রির চাইতেও অন্ধকার। ওই বেনামাজি যখন চুলের রাস্তা দিকে যাবে, প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে পাও খসে খসে পড়তে থাকবে। এইভাবে বেনামাজিদের জন্য কাল হাসরের মাঠে অত্যন্ত কঠিন হয়ে যাবে। এইভাবে বেনামাজির 3য় নাম্বার শাস্তি হলো, ওই বেনামাজিকে যখন ওরা নামক জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? এইভাবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বেনামাজি বাদশাকে প্রশ্ন করে বলতে থাকবেন, দুনিয়ার বুকে আমি যে তোমাকে নামাজ পড়ার তৌফিক দান করেছিলাম,
তুমি কেন নামাজ পড়ো নাই? এবার বেনামাজি বাচ্চা আল্লাহর কাছে আরজ করবে, আল্লাহ আল্লাহ, এই দুনিয়ার বুকে আমি বিভিন্ন মানব জাতি কথাবার্তা শাসন করতাম, আমি সময় পাই নাই, এই কারণে আমি নামাজ পড়তে পারি নাই। এবার আল্লাহ তাআলা বেনামাজি বাদশাকে বলতে থাকবেন, তুমি কি হযরত সুলাইমান আলাইহিস সালামের চাইতেও কি তুমি বেশি কষ্ট করেছিলেন? হযরত সুলাইমান আলাইহিস সালাম এমন একজন মানুষ ছিলেন, এমন একজন নবী ছিলেন, যেই নবী কোনোদিনও নামাজ কামাই করে নাই, এতটা কষ্ট সত্ত্বেও সে নামাজ করে নাই। তার মধ্যে কি তুমি কষ্টকর হয়েছিলে? তুমি মিথ্যা বলছো। বেনামাজি থেকে এইভাবে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। এইভাবে বেনামাজ দুনিয়ার বুকে আল্লাহ তাআলা রোগী ব্যক্তিদেরকে প্রশ্ন করে বলবেন, তোমরা কেন নামাজ পড়ো নাই? এবার বেনামাজিকে প্রশ্ন করে বলতে থাকবে, এই দুনিয়ার বুকে আমরা বিভিন্ন রোগের ভিতর ছিলাম, রোগ শোকের কারণে এই দুনিয়ার বুকে আমরা নামাজ পড়তে পারি নাই। এবার বেনামাজি রোগীরা বলতে থাকবেন, তোমরা কি হযরত ইয়াকুব আলাইহিস সালামের মতো ছিলেন, যে ইয়াকুব আলাইহিস সালাম এতটা কষ্ট করেও ওই নামাজ কোনোদিনও ছাড়ে নাই? তুমি মিথ্যা বলছো। যাও যাও যাও, তুমি জাহান্নামের দিকে যাও। এইভাবে ওই অনেক সন্তানওয়ালাদের যখন বেনামাজিদেরকে প্রশ্ন করা বলা হবে, তোমরা কেন নামাজ পড়ো নাই? এই দুনিয়ার বুকে আমার অসংখ্য সন্তান ছিল। এইভাবে বেনামাজিদেরকে আইয়ুব আলাইহিস সালামের মতো প্রশ্ন করা হবে। ওই ইয়াকুব আলাইহিস সালামের শত শত সন্তান থাকা সত্ত্বেও সে কোনোদিনও নামাজ পড়ে নাই। তুমি কি তাদের চাইতে কম যন্ত্রণা ভোগ করেছো? তুমি মিথ্যা কথা বলছো। এইভাবে বেনামাজিদেরকে বিভিন্ন ভাবে শাস্তি দেওয়া হবে। তেমনি ভাবে যুবকদেরকে আল্লাহ তাআলা প্রশ্ন করে বলবেন, রে যুবক, আমি যে তোমাকে যৌবন কালটা দান করেছিলাম, রে যুবক, এই যৌবন কালটা তুমি কোন কাজে ব্যয় করেছে? কথা বলেন ঠিক কিনা? এইভাবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যুবক ব্যক্তিদেরকে প্রশ্ন করে বলতে থাকবেন, রে যুবক, ও যুবক, আমি যে তোমাকে যৌবন কালটা দান করেছিলাম, রে যুবক, এই যৌবন কালটা তুমি কোন কাজে ব্যয় করেছো? এইভাবে আল্লাহ তাআলা যুবকদেরকে যখন প্রশ্ন করে বলবেন, রে যুবক, যুবক, তুমি টিকটকের ভিতর ঘন্টার পর ঘন্টা সময় দিতে পারো? রে যুবক, যুবক, তুমি ইউটিউবের ভিতর ঘন্টার পর ঘন্টা সময় দিতে পারো? রে যুবক, যুবক, তুমি ইন্টারনেটের ভিতর ঘন্টার পর ঘন্টা সময় দিতে পারো? রে যুবক, যুবক, তুমি মুভির ভিতর 2 ঘন্টা 3 ঘন্টা, ফ্রি ফায়ারের ভিতর 4-5 ঘন্টার সময় দিতে পারো। কিন্তু যুবক, তুমি মসজিদের মাইকে যখন মুয়াজ্জিন সাহেব আযান দিয়ে দেন, তখন আর তোমার নামাজের কোনো খবর থাকে না। এ কেমন যুবক তুমি? এইভাবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন যুবক ব্যক্তিদেরকে প্রশ্ন করে বলতে থাকবেন, যুবক, আমি যে তোমাকে যৌবন কালটা দান করেছিলাম, এই যৌবন কালটা তুমি কোন কাজে ব্যয় করেছো? যুবক যদি বুঝতো যুবক বয়সে কোরআন পড়ার কি মূল্য, যুবক কখনো কোরআন ছাড়তো না। কথা বলেন ঠিক কিনা? যুবক যদি বুঝতো যুবক বয়সে কোরআন বা নামাজ পড়ার কি মূল্য, যুবক কখনো নামাজ ছাড়তো না। রে বাজান, যুবক যদি বুঝতো যুবক বয়সে মহান আল্লাহ তাআলার কাছে সিজদা দেওয়ার কি মূল্য, যুবক কখনো আল্লাহ থেকে ছাড়তো না। এইভাবে যখন যুবকদেরকে আল্লাহ তাআলা প্রশ্ন করে বলবেন, ও যুবক, আমি যে তোমাকে যৌবন কালটা দান করেছিলাম, এই যৌবন কালটা তুমি কোন কাজে ব্যয় করেছো? হাদিস শরীফে বর্ণিত আছে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা 7 শ্রেণীর ব্যক্তিদেরকে আরশের ছায়ার তলে জায়গা দান করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তার মধ্যে অন্যতম ব্যক্তি হলো এই যুবক বয়সে মহান আল্লাহ তাআলার কাছে যারা বেশি বেশি নামাজ পড়বে, যুবক বয়সে যারা যুবকালটা সঠিক কাজে লাগাবে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে ওই সমস্ত যুবক ব্যক্তিদেরকে আরশের ছায়ার তলে জায়গা দান করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে ভাই, আমি সকল যুবক ভাইদেরকে বলতে চাই, যুবক, আজ থেকে নামাজ পড়া শুরু করো। রে যুবক,
আজ থেকে নামাজ পড়া শুরু করো, আজ থেকে কোরআন পড়া শুরু করো। এই মুহূর্তে যদি তুমি মারা যাও, তুমি এই মুহূর্তে যদি মারা যাও, আল্লাহর কাছে কি তুমি কি জবাবদিহি করবা? আমি একদিন এক যুবককে প্রশ্ন করে বলছিলাম, এ যুবক, চলো আমরা দুজন মিলে নামাজটা পড়তে যাই, চলো আমরা দুজন মিলে নামাজটা পড়তে যাই। এবার যুবক ছেলে কি উত্তর দেয়, ভাই আমার লুঙ্গি প্যান্টটা খারাপ হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলে, আমার লুঙ্গিটা খারাপ হয়ে গেছে। যুবককে প্রশ্ন করে বললাম, তোমার যে লুঙ্গিটা খারাপ হয়েছে, তোমার যে প্যান্টটা খারাপ হয়েছে, তোমার ইচ্ছাকৃত কারণেই হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তুমি যদি ইচ্ছা করতে আমি ঢিলা কুলুপ ব্যবহার করব, তুমি যদি ইচ্ছা করতে আমি পানি ব্যবহার করব, তুমি যদি ইচ্ছা করতে আমি টিস্যু ব্যবহার করব, তবে তোমার আর প্যান্টটা খারাপ হয় না। এই বাবার না কিনা যুবককে প্রশ্ন করে বললাম, রে যুবক, চলো আমরা দুজন মিলে নামাজটা পড়তে যাই। এবার যুবক ছেলেকে উত্তর দেয়, ভাই আমি তো পুরাই হই না, এখনই নামাজ পড়বো। এমন যুবক আছে কি নাই? এইভাবে যুবককে প্রশ্ন করে বললাম, রে যুবক, এই মুহাম্মদ যদি তোমার ভিতর চলে আসেন, এই মুহাম্মদ যদি তোমার ভিতর চলে আসেন, তুমি আল্লাহর কাছে কি জবাবদিহি করবা? কথা বলেন ঠিক কিনা? এই কারণে ভাই, আজ যদি যুবক যদি বুঝতো যুবক বয়সে কোরআন পড়া কি মূল্য, যুবক কখনো কোরআন ছাড়তো না। যুবক যদি বুঝতো যুবক বয়সে নামাজ পড়া কি মূল্য, যুবক কখনো নামাজ ছাড়তো না। যুবক যদি বুঝতো যুবক বয়সে আল্লাহর কাছে সেজদা দেওয়ার কি মূল্য, যুবক কখনো আল্লাহকে ছাড়তো না। কিন্তু আজকাল যুবক ফ্রি ফায়ারের ভক্ত, বিভিন্ন নেশার ভক্ত, বিভিন্ন হারাম কাজে ভক্ত। কথা বলেন ঠিক কিনা? এই মুহূর্তে যদি চাষটালয় দিতে যান, অসংখ্য যুবক আছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মসজিদের মাইকে যখন আযান দিয়ে দেন, তখন আর নামাজের খবর থাকে না। যুবক, এই গ্রাম হইতে কত যুবক কবর জগতে চলে যাইতেছে রে যুবক, ওই কবর জগতে কত যুবক চলে যাইতেছে রে যুবক। একটু কি ভয় হয় না? আল্লাহর কাছে আমি কি জবাবদিহি করবো? যেই কবরের ভিতর আলো বাতাসের কোনো ব্যবস্থা থাকবে না রে বাজান, যেই কবরের ভিতর না কাটা তোষক বালিশের কোনো ব্যবস্থা থাকবে না রে বাজান, যেই কবরের ভিতর আমাকে সারাটা জীবনে একা একা শুয়ে থাকতে হবে, ওই কবর জগতের ভিতর মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য, কবর জগতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কত বিজ্ঞানী কত ভাবে চেষ্টা করেছেন, কিন্তু আজ পর্যন্ত কোন বিজ্ঞানী মৃত্যু কবর জগতের হাত থেকে রক্ষা পায় নাই। এই দুনিয়া জগৎ হইতে আমি আপনি যদি কোরআনটা নিয়ে যেতে পারি রে বাজান, এই দুনিয়া জগৎ হইতে আমি আপনি যদি নামাজটা নিয়ে যেতে পারি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমার আপনার জন্য কবর জগৎটা অত্যন্ত সহজ করে দিবেন। আর আমার আপনার ভিতর যদি নামাজ না থাকে রে বাজান, আমার আপনার ভিতর যদি কোরআন না থাকেন, আমার আপনার ভিতর যদি আল্লাহর ভয় না থাকেন, ওই কবর জগৎটা আমার আপনার জন্য অত্যন্ত কঠিন ভয়াবহ জায়গা হয়ে যাবে রে বাজান। এই কারণে ভাই, আমি আপনাদের সবাইকে দাওয়াত দিয়ে যাই, যুবক ভাইদেরকে বলতে চাই, আজ থেকে যুবক ভাইরা নামাজ পড়া শুরু করো, আজ থেকে যুবক ভাইরা কোরআন পড়া শুরু করো, আজ থেকে যুবক ভাইরা আল্লাহকে ভয় করা শুরু করো। কারণ যুবক, তুমি আল্লাহর কাছে তুমি কি জবাবদিহি করবা রে যুবক? আজকাল যুবক